সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর ১৬.১ এর ৯ নং সমস্যা সমাধান করব। ৯ নম্বর বলছে, একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে ৬ সেমি, ৭ সেমি ও ৮ সেমি। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো, এইখানে বর্ণনা অনুযায়ী আমরা একটা ত্রিভুজ এঁকে নিয়েছি। দেখো, এই ত্রিভুজটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, কারণ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, কারণ এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এবং এই ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু আমরা ও ধরে নিলাম, ও, ঠিক আছে। অভ্যন্তরস্থ একটি বিন্দু হচ্ছে ও, ঠিক আছে। এরপর বলছে, এই বাহু তিনটির ওপর, এই বিন্দু থেকে বাহু তিনটির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। আমরা এখান থেকে এবি বাহুর উপর একটা লম্ব আঁকছি, দেখো এটা হচ্ছে এফ, এবং ও থেকে বিসির উপর একটা লম্ব আট করছি, সেটা হচ্ছে ডি, ওডি, এবং ও থেকে এসি বাহুর উপর একটা লম্ব আট করছি, সেটা হচ্ছে ও ই, ঠিক আছে। এখন দেখো তো, এই বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে এখানে ৬ সেমি, ৭ সেমি এবং ৮ সেমি। এইখান থেকে এইখানে দূরত্ব কিন্তু, ঠিক আছে। এটা হচ্ছে ৬ সেমি, এটা হচ্ছে ৭ সেমি, এটা হচ্ছে ৮ সেমি, মানে এইটুক, শুধু এইটুক, এইটুক, এইটুক এবং এইটুক, ওকে। এরপরে আমরা কি করছি, দেখো, এই ওএফ বাহুটাকে, ওএফ লম্বটাকে এই দিক পর্যন্ত যোগ করছি, মানে ওসি যোগ করছি, এবং ও থেকে এ পর্যন্ত যোগ করছি, এবং ও থেকে বি পর্যন্ত যোগ করছি। আমরা এখানে যে কাজগুলো করছি সেই কাজগুলো এখন আমরা এখানে লিখবো, ঠিক আছে। দেখো, মনে করি ত্রিভুজ এ বি সি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এবি সমান সমান বিসি সমান সমান এসি সমান সমান হচ্ছে এ সেমি, ঠিক আছে। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমরা এখানে ধরে নিলাম যে এ সেমি, ওকে। এখন এই ত্রিভুজগুলোর উপর যে আমরা লম্ব আট করছি এগুলো আমরা লিখবো, ঠিক আছে। তাহলে ত্রিভুজ ক্ষেত্র বা এবিসি ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু ও থেকে এবি ও এফ লম্ব এবি, কমা, তারপর হচ্ছে ওডি লম্ব হচ্ছে বিসি, কমা, এবং ওই লম্ব এসি আঁকি। তাহলে সুতরাং দেখো তো, ওডি সমান সমান কত হচ্ছে, ওডি সমান সমান হচ্ছে 6 সেমি, কমা, ওএফ সমান সমান হচ্ছে ওএফ সমান সমান হচ্ছে 7 সেমি, কমা, ও ই সমান সমান হচ্ছে 8 সেমি। এটা আমাদের দেওয়া কিন্তু আছে, ওকে। এখন আমরা কি করছি, দেখো তো, এই বাহুগুলো যোগ করে দিছি না, আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি এর ও কমা এ, তারপর হচ্ছে ও কমা বি, তারপর হচ্ছে এবং ও কমা সি যোগ করি। দেখো, আমরা চিত্রটা যেভাবে আর্ট করে নিছি সেইভাবে আমরা এখানে লিখলাম। এখন দেখো তো, আমরা যদি এখানে প্রশ্ন করছে কি যে ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো,
আমরা যদি এই ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারি তাহলে অবশ্যই আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। একটি বাহুর দৈর্ঘ্য কি দেওয়া আছে, আমরা এর ক্ষেত্রফল সমান কি দেখো তো, আমরা জানি যে √3/4 স্কয়ার, তার মানে অবশ্যই আমাদের এর মানটা এখান থেকে বের করে নিতে হবে। ওকে, এর মানটা বের করতে গেলে আমরা কিভাবে বের করবো দেখো তো, আমরা প্রথমে একটু কল্পনা করে দেখি। এখানে কিন্তু এর মান দেওয়া নেই, যেহেতু এর মান দেওয়া নেই সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এর মান বের করতে গেলে অবশ্যই আমাদের একটা সমীকরণ গঠন করে এর মান নির্ণয় করতে হবে। আমরা একটা কল্পনা করে দেখো তো, এই ত্রিভুজটার ভেতরে কোনো দাগ নাই, কোনো বাহু নাই, তাহলে এই সম্পূর্ণ ত্রিভুজটার ক্ষেত্রফল, এই সম্পূর্ণ ত্রিভুজটা যেহেতু একটি সমবাহু ত্রিভুজ, এই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, √3/4 স্কয়ার, এবং এইটা সমান সমান যদি আমরা এই ত্রিভুজটা দেখো তো, প্রথমে এই একটা ত্রিভুজ, মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল যোগ এই ত্রিভুজটার ক্ষেত্রফল যোগ এই ত্রিভুজটার ক্ষেত্রফল, ভালো করে দেখো, এইটা সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল এবং এইটা একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ, এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা যোগ করি তাহলে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হবে। সেক্ষেত্রে আমরা এইটা সমান এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল লিখবো, এবং যখন এটা সমীকরণটা গঠন হবে তখন ওখান থেকে আমাদের এর মানটা নির্ণয় করা যাবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ ABCA, ঠিক আছে, ABCA ত্রিভুজ ক্ষেত্র, দেখো ত্রিভুজ ক্ষেত্র ABC, তার মানে ABC এর ক্ষেত্রফল সমান সমান হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র, দেখো আমরা প্রথমে AOB, এই ত্রিভুজটা হবে কি AOB, ওকে, AOB এর ক্ষেত্রফল, ঠিক আছে, যোগ ত্রিভুজ ক্ষেত্র কি হবে তারপরে BOC, মানে এই ত্রিভুজটা, ওকে, BOC যোগ ত্রিভুজ ক্ষেত্র কিবার AOC, মানে এইটুক, এই ত্রিভুজটা AOC, এই ত্রিভুজটার ক্ষেত্রফল। এখন আমরা মানগুলো বসাই দিই। ABC এর ক্ষেত্রফল আমরা কি জানি, মানে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সামনে কি জানি দেখো তো, সমদ্বিবাহু যেহেতু, তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা লিখবো। ABC এর ক্ষেত্রফল কি, √3/4 AB, তার উপর স্কয়ার, √3 এক বাহুর উপর স্কয়ার, ওকে, সমান সমান হাফ ত্রিভুজ AOB এর ক্ষেত্রফল, AOB দেখো তো, হাফ গুণন AOB এর ভূমি কত, AOB ভূমি হচ্ছে AB এবং উচ্চতা হচ্ছে OF, ওকে, দেখো AB গুণন OF যোগ আবারও হাফ গুণন BOC এর ক্ষেত্রফল, BOC এর ভূমি হচ্ছে কি BC এবং উচ্চতা হচ্ছে OD, তাহলে আমরা লিখতে পারি BC গুণন OD যোগ আবার AOC এর ক্ষেত্রফল দেখো তো, এর AOC এর ক্ষেত্রফলের মানে AOC ত্রিভুজের ভূমি হচ্ছে AC, হাফ গুণন AC গুণন হচ্ছে OE, ওকে। এখন আমরা মানগুলো বসাই দেই, দেখো বা √3/4 AB সমান কি আমরা জানি, এর উপর স্কয়ার, ওকে, সমান সমান আমরা হাফ গুণন AB সমান সমান হচ্ছে A গুণন OF সমান সমান আমরা পাইছি হলো 7, হ্যাঁ, যোগ আবারও হাফ গুণন BC সমান সমান হচ্ছে A গুণন OD সমান সমান পাইছি হলো দেওয়া আছে 6, যোগ হাফ গুণন AC সমান সমান হচ্ছে A গুণন OF সমান সমান হচ্ছে 8, ওকে। দেখো এখন আমাদের এখানে এই 2 দিয়ে এই 6 কে কাটা যায় 3, এবং এই 2 দিয়ে এই 4 কে কাটা যায়, সরি 8 কে কাটা যায় 4 হয়, ওকে, বা √3/4 স্কয়ার ইকুয়াল, এটা আমরা গুণ করে নেই কি হয় দেখো তো, এর গুণ করলে হয় 7a/2 প্লাস এটা গুণ করলে হবে 3a প্লাস 4a, ওকে, দেখো বা এটা আমরা যদি যোগ করে নিই কি হয় দেখো তো, বা √3/4 স্কয়ার ইকুয়াল, এটা আমরা এখানে ভগ্নাংশে যোগ করব, দেখো তো ভগ্নাংশে যোগ করলে হয়
এখানে 2, এখানে 2 দিয়ে 2 কে ভাগ করলে হবে হচ্ছে 1 7a প্লাস 1 দিয়ে 2 কে ভাগ করলে হবে 1, হ্যাঁ 1 দিয়ে 2 কে ভাগ করলে হবে 2 3 দুগুণ 6a প্লাস 1 দিয়ে 2 কে ভাগ করলে হবে 2 4 দুগুণ 8a। ওকে, বা √3/4 স্কয়ার ইকুয়াল, এটা যোগ করলে হবে 21a বাই হচ্ছে 2। ওকে, দেখো আমরা উভয় পক্ষে a দিয়ে ভাগ করতে পারি। ওকে, বা আমরা লিখতে পারি যে √3/4 গুণন এখানে হবে স্কয়ার বাই a ইকুয়াল 21a বাই 2 গুণন a। এই কাটা যায়, এখানে a ভাগ করলে হবে বা √3/4a ইকুয়াল এখানে হবে 21/2। এখানে আমরা দেখো তো, আমরা যেহেতু এর মানটা নির্ণয় করব, মানে এক বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করব, তাহলে আমাদের কি হবে দেখো তো, এখানে আমরা √3/4 কে যদি আমরা ওদিকে পার করে দেই, তাহলে এখানে একটা গুণ, ওদিকে যাবে ভাগ। কিন্তু আমরা জানি আবার ভগ্নাংশ ভাগ উল্টে গুণ হয়ে যায়, সেক্ষেত্রে লবটা হর হয় এবং হরটা লব হয়। বা a ইকুয়াল 21/2, এটা গুণন 4 উপরে যাবে এবং গুণন √3টা নিচে আসবে। এই 2 দিয়ে যদি একে কাটা যায় তাহলে কি হবে 2 বা a ইকুয়াল হচ্ছে 42/√3। হ্যাঁ, বা আমরা লিখতে পারি a ইকুয়াল এই 42 কে √3 দ্বারা ভাগ করলে হবে 24.2487। ওকে, সুতরাং এটাকে আমরা লিখতে পারি যে a ইকুয়াল 24.249, এটা পরিবর্তে আমরা এখানে লিখতে পারি। তাহলে আমরা পাইলাম এক বাহুর দৈর্ঘ্য, কত পাইলাম? এক বাহুর দৈর্ঘ্য পাইলাম হচ্ছে 24.249। সুতরাং আমরা লিখতে পারি এক বাহুর দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য, প্রত্যেক বাহুর লিখি। ওকে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত? 24.249, এটা আমরা পাইলাম সেমি। ঠিক আছে, আমরা এক বাহুর দৈর্ঘ্য পাইছি, সেহেতু আমরা অবশ্যই ত্রিভুজটির ক্ষেত্রফলটাও নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল সমান সমান কি হবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি √3/4 স্কয়ার বর্গ একক সমান সমান √3/4 এর মান কত আমরা পাইলাম 24.249 এর উপর হচ্ছে স্কয়ার। ঠিক আছে, দেখো, বা √3/4 গুণন এটার উপর বর্গ করলে হবে 24.249 এর উপর বর্গ করলে হবে 5, মানে 588। ঠিক আছে, এই 4 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, 4 একে 4 1, 8 4 4 16, 2 4 4 7 28। তাহলে এই √3 এবং 147 গুণ করলে হবে হচ্ছে 256.611। এখানে লিখতে হবে বর্গ মিটার, বর্গ সেমি। বর্গ সেমি। ওকে, তাহলে আমরা উত্তর লিখতে পারি, উত্তর
বাহুর দৈর্ঘ্য হচ্ছে 24249 সেমি। ক্ষেত্রফল হচ্ছে 256.611 বর্গ সেমি।